হ্যালো গাইস, তো আমাকে যারা বলো যে দাদা তোমার কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি আছে নাকি বিদেশে, তো হ্যাঁ সত্যি আমার কোম্পানিতে অনেক ভ্যাকেন্সি আছে। আর অল ওভার ওমান কান্ট্রিতে হচ্ছে ভ্যাকেন্সি আছে, টোটাল 47 ব্রাঞ্চে আছে, সমস্ত রকম পোস্টে আছে। বাট আমি কাউকে সাজেস্ট করবো না ওমানে আসার জন্য বা গালফ কান্ট্রিতে আসার জন্য, কারণ এখানে স্টার্টিং স্যালারি হচ্ছে 40-50 হাজার টাকা হচ্ছে হয়। আর আমি চাইবো না তুমি দেশ ছেড়ে 40-50 হাজার টাকা ইনকাম করো। আমি চাইবো তুমি আর 1-1.5 বছর একটু বেশি টাকা জমাও, 1 লাখের বেশি জমাও, আর মুভ করো হচ্ছে ইউরোপে, কারণ ইউরোপে স্টার্টিং স্যালারি হয় 1 লাখের বেশি। আমিও 1.5 বছর পর রিটার্ন যাবো ইন্ডিয়ায়, আমি আর গালফ কান্ট্রি আসবো না, আমিও প্ল্যান করে রেখেছি ইউরোপে যাওয়ার। দেখা যাক কী হয়। বাট আমি তোমাকে এটাই বলবো যে গালফ কান্ট্রিতে যদিও তুমি আসো, তোমার যেন মেন ফোকাস থাকে টাকা জমিয়ে ইউরোপে মুভ করার জন্য, কারণ 40-50 হাজার টাকায় তোমার কিছুই হবে না এখনকার দিনে। তো এটাই আমি তোমাকে বলতে চাইছিলাম যে গালফ কান্ট্রিতে আসো না। আমার কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, বাট আমি কাউকে সাজেস্ট করি না আসার জন্য, কারণ এখানে একদিনে হচ্ছে সপ্তাহে ছুটি নেই, 1 মাসেও ছুটি নেই। 2 বছর পর 2 মাসের ছুটি দেয়, তার পেমেন্টও করে দেয় 1 লাখ টাকা ছুটির জন্য দেয়। বাট গালফ কান্ট্রিতে ভালো কেরিয়ার হবে না, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে না এখানে।